আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা শিখব বিয়োগ করার নিয়ম। তো তোমরা অনেকেই আছো যে হচ্ছে গিয়ে বুড়ো হয়ে গেছো, এখন হচ্ছে গিয়ে বিয়োগ করতে পারো না। প্রথমে আমরা ছোট একটা অঙ্ক দিয়ে শুরু করি। ধরো 5কে সরি 4কে 9 দিয়ে বিয়োগ। হ্যাঁ, তোমার হচ্ছে গিয়ে যদি 9 থেকে 4 বিয়োগ দিতে বলে তোমারে, তাহলে ব্যাপারটা কেমন হবে? তাহলে এই ক্ষেত্রে কীভাবে করবা তুমি ব্যাপারটা? তো এই ক্ষেত্রে আমরা যোগের ক্ষেত্রে আসলে আমাদের স্বল্পতার কারণে হচ্ছে বড় সংখ্যা ধরে তারপর করি, কিন্তু বিয়োগের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ছোট সংখ্যাটা ধরবা। ধর হচ্ছে গিয়ে 4 আর এখানে আছে 9, তাহলে আমাদের দেখতে হবে হচ্ছে গিয়ে 4-এর পরে কত সংখ্যা। 4-এর পরে আছে 5, তাহলে 5 ধরবা এখানে। 5, 6, 7, 8, 9। কোন ঘরে যায় থামে তোমার হচ্ছে এই দেখো, আবার দেখো বিষয়টা। 4-এর পরে কত? 5, সেই 5 থেকে শুরু করবা। 5, 6, 7, 8, 9। এখন দেখো এখানে কতটা? 1, 2, 3, 4, 5। তাহলে আমাদের এখানে আসছে কত? 5। যেহেতু 5 আসছে সেহেতু 5 হচ্ছে আমাদের অ্যান্সার। তাইলে আমরা এখন একটু আবার আরেকটা দেখাই। হচ্ছে গিয়ে 8 থেকে আমরা 5 বিয়োগ দিলাম, ব্যাপারটা কেমন দাঁড়াবে? 5, 5-এর পরে কত আমাদের? 6। তাইলে 6 থেকে শুরু করবা। 6, 7, 8। এখানে আসে কত? যেহেতু 8, 1, 2, 3, এই 3 হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা একটু বড় সংখ্যার দিকে যাই। ধরো হচ্ছে গিয়া 17 থেকে আমরা 9 বিয়োগ দিলাম। এইটা কিভাবে করবা তুমি? দেখো 9, 9-এর পরে আছে কত? 10, তাহলে 10 থেকে শুরু করবা। 10, 11, 12, 13, 14, 15, 16, 17। যেই সময় তোমার হচ্ছে গিয়ে উপরের সংখ্যাটা আসবে বা বড় সংখ্যাটা আসবে, তখন তোমার বিয়োগ স্টপ করতে হবে, গুণা স্টপ করতে হবে। এখন দেখো কত এখানে এই পর্যন্ত আসছে আমাদের। 10, 11, 12, 13, 14, 15, 16, 17। এখানে কত ঘর? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে আমাদের অ্যান্সার কত? 8। এখন আমরা আরেকটু বড় সংখ্যার দিকে যদি আগাই, ধরো 27 থেকে হচ্ছে গিয়ে 8 বিয়োগ দেবো। এই ক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে? দেখো এখানে কিন্তু আসলে এই সংখ্যাটা খুবই বড়। আমরা চাইলে 2টা সংখ্যা নিতে পারতেছি না, কারণ 8-এর পর যদি 27 গুনতে যাই আসলে আমাদের অনেক দূর পর্যন্ত আগাতে হবে। সেই ক্ষেত্রে আমরা করব কি, এই যে একটা এই সংখ্যাটা এইটার সাথে বিয়োগ দেবে এবং পরের সংখ্যাটা আবার আলাদা বিয়োগ দেব। ব্যাপারটা এরকম দাঁড়াবে। দেখো এই 8, উপরে কত? 7। আলাদা আলাদা যেহেতু আমরা করতে চাইতেছি, যেহেতু 8 থেকে 27 বিয়োগ দেওয়া খুবই কঠিন, খুব কঠিন না আসলে, অনেক টাইম লাগে। আমি 2 নিয়মেই বিষয়টা দেখাচ্ছি। এর আগে তোমাদেরকে যেই নিয়ম দেখাইছি সেইটা হচ্ছে 8 থেকে 27 বিয়োগ দেওয়া। তাহলে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27 এখানে এসে থামে। তাইলে হচ্ছে গিয়ে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। আচ্ছা, এই পর্যন্ত আমি ভুলে গেছি, আবার দেখতেছি। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। ও আচ্ছা, এই পর্যন্ত। তাহলে 10, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 18, 19। 19 হয় আমাদের অ্যান্সার। এটারে আরও একভাবে খুব সহজে করা যায়। আমি বসাইলাম, তোমার আবার বসাইলাম 27 মাইনাস 8। আচ্ছা, এখানে 28 হয়ে গেছে, এখানে 27। এটা তো এক নিয়মে করাইলাম, মানে তোমাদের এইগুলো যে অ্যাভারেজ নিয়মে করানো হয়েছে সেই নিয়মে এটাই করলাম। এখন এইটার খুব সহজভাবে করা যায়। দেখো এইখানে 7 আর এইখানে 8, যেহেতু 2টা সংখ্যা অনেক বেশি আমাদের গোনা লাগতেছে, সেই জন্য আমরা করব কি, এই 8 দিয়ে এই 7, এই 2টা একসাথে কভার করব এবং এই যে 2, এই 2 আমরা পরে দেখব। তাইলে এই দেখো 7 হচ্ছে উপরের সংখ্যাটা, সবসময় উপরের সংখ্যাটা বড় হয় আর নিচের সংখ্যাটা ছোট হয়, এটাই নিয়ম বিয়োগের ক্ষেত্রে। কিন্তু যদি কখনো বাই চান্স নিচের সংখ্যাটা বড় হয়ে যায় আর উপরের সংখ্যাটা ছোট হয়ে যায়, তখন আমাদের বিষয়টা অন্যভাবে করতে হয়। তখন এই যে 8-এর চাইতে 7 যেহেতু ছোট, সেই জন্য আমরা 7-এর আগে মনে মনে 1 নিব।
এই যেমন ৭, এই ৭-এর আগে যদি আমরা হচ্ছে গিয়া মনে, মনে ১ নিই, তাইলে কত হয়? ১৭। সো আমরা এই যে একটা এটা মনে, মনে নেব। তাইলে আমাদের হইছে কত? ১৭। তাইলে আমাদের এই ৮ দিয়ে এই ১৭ রে আমরা বিয়োগ দেব। তাহলে দেখো ৮ এর পর ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭। আমাদের কয় ঘর হয়? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। আমাদের এখানে কিন্তু ৯ ঘর হয়। তাই আমরা ৯ বসালাম। এখন আমরা এই যে মনে, মনে আমরা ১ ৭-এর আগে ১ ধইরা আমরা ১৭ করছিলাম। এই যে ১ আমরা মনে, মনে আনছিলাম। এই ১ আমরা মনে করতে পারো যে ধার আনছি বা হাওলাত আনছি। এখন হাওলাত আনলে তো অবশ্যই, বা যদি ধার নাও তুমি কারো কাছ থেকে, ধার তো অবশ্যই পরিশোধ করতে হবে। সো এই ১ যেহেতু আমরা মনে, মনে আনছি, সো মনে, মনে এই পরের যে সংখ্যাটা, এই যে এই ৮ এর পরে আগে যে সংখ্যাটা এইখানে আমাদের মনে, মনে বসাই দিতে হবে। তাইলে এই ৮ এর আগে যদি আমরা ১ আনি, এই ১ এর উপরে কি? ২। তাইলে ১, ১ এর পর কত? ২। তাইলে ১ থাকে। তাইলে এইখানে বিষয়টা হচ্ছে, আমি আরেকটা বিষয় বুঝাই, তাইলে তোমরা বুঝতে পারবা একটু ভালো কইরা। ধরো হচ্ছে গিয়া ৫৫ ভাগ হচ্ছে বিয়োগ ৩৪, এই ২টা সংখ্যা দেখো। দেখো উপরেরটা কিন্তু আসলে, আচ্ছা এইটা খুব সহজ। এই যে ৪, ৫, ৪ থেকে ৫, ১ হইলে ৫ হয়, ১ দিলাম। এই যে ৩, উপরে ৫, ৪, ৫, এখানে কত? ১, ২, তাইলে ২। এটা খুবই সহজ হয়ে গেছে। দুঃখিত এটার জন্য। হচ্ছে গিয়া ৬৪ আর হচ্ছে গিয়া ৮, ৮। এটা দেখো এইটা কেমন হয়ে যায়। আচ্ছা এইখানে ১ও দিলাম, ১৬৪ দিয়া -৮৮। এইটা কিভাবে করবা? দেখো, এই দেখো আমাদের হচ্ছে গিয়ে নিয়ম ছিল যে হচ্ছে গিয়ে নিচে সবসময় ছোট সংখ্যা থাকবে, আর উপরে যেহেতু ৮৮ দিয়ে ১০০ কত ৬৪ রে বিয়োগ দিতে গেলে আসলে আমাদের হাতের যেই করগুলো আছে সেই করগুলো চেয়ে অনেক বেশি হয়ে যাবে। তখন আমরা এই যে ৮, এই ৮ থেকে আমরা ৪কে বিয়োগ দেব। এখন যেহেতু ৮ বড় হয়ে গেছে আর উপরের যে সংখ্যাটা আমাদের ৪, ৪ কিন্তু আসলে আমাদের ছোট। সো যেহেতু ৪ আমাদের ছোট, তাইলে ৮ এর পর আসলে আমাদের ৯ আসে। ৮ এর পর কিন্তু ৪ আসে না। সেজন্য আমরা করব কি? এই যে ৪, এই ৪ এর আগে মনে, মনে আমরা একটা ১ নিব। মানে এই মানে আমাদের কাছে সংখ্যার ঘাটতি পড়ে গেছে। তুমি আমার হচ্ছে গিয়ে একটা মানে ১ হাওলাত দাও বা উদ্ধার দাও। আমরা তোমাকে আবার পরে পরিশোধ করে দেব। ব্যাপারটা কিছুটা সেরকম। তো হচ্ছে গিয়ে আমরা যখন ৪ এর আগে মনে, মনে ১ নিয়ে নেই, তাইলে আমাদের হবে কত? ১৪। তাইলে ৮ এর পর আমরা ওই ১৪টা পর্যন্ত গুনব। ৮ এর পর ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪। তাইলে আমাদের এখানে কত আসে? ১, ২, ৩, ৪, ৫, ৬। আমাদের এখানে ৬ আসে। তাইলে আমরা ৬ বসালাম এই যে। এখন যেহেতু আমরা মনে, মনে এই ১ উদ্ধার আনছিলাম বা হাওলাত আনছিলাম, এই ১ তো আমাদের পরিশোধ করতে হবে এবং এইটা পরের সংখ্যাতেই পরিশোধ করতে হবে। যেহেতু এই ৮ এর আগের সংখ্যা কত? ৮ আমাদের। সো এই ৮ এর সাথে আমাদের এই ১ হাওলাত আনা ১ আমাদেরকে পরিশোধ করে দিতে হবে। তাইলে আমরা কিভাবে পরিশোধ করব ব্যাপারটা? ৮ এর সাথে আমরা ১ যোগ করে দেব। তাইলে ৮ এর সাথে যদি আমরা ১ যোগ করি, ৮ ১ কত? ৯। তাইলে এইখানে আমাদের ৯ হয়ে যাবে। যেটা তুমি এখানে লিখতে পারবা না, বাট তোমার মনে, মনে ধরে নিতে হবে। আমাদের এখানে ৮ এর সাথে আমরা এই যে হাওলাতানা ১ আমরা যোগ করে দিছি। তাইলে কত হয়েছে? আমাদের ৯। তাইলে এখন ৯ এর পরে আসলে আমাদের এই ৬। দেখো এখন আছে কত? আমাদের যখন এইখানে ৬ মানে ৯ হয়ে গেছে, তখন উপরে কিন্তু আমাদের ৬। যেহেতু ৯ এর চাইতে ৬ ছোট, তাহলে আমাদেরকে কি করতে হবে? আবার ওই যে আমাদের আগের সিস্টেমে আমরা যে ১ হাওলাত আনছিলাম আমরা, সেম নিয়মে আমরা এই ৬ এর ক্ষেত্রেও ১ হচ্ছে গিয়া হাওলাত আনবো বা উদ্ধার আনবো। তাহলে ১ যদি আমরা হাওলাত আনতে যাই বা উদ্ধার আনতে যাই, তাহলে কত হবে? ৬ এর সাথে আসলে আমাদের ৬ এর আগে ১ নিয়ে আসতে হবে। তো আমাদের হাওলাত আনা ১ নিলাম, তাহলে কত হলো? আমাদের ১৬। তাইলে এখন আমাদের এইখানে নিচে ৯ আর এইখানে ১ নিলাম মনে, মনে ১৬। তাইলে ৯ থেকে ১৬ বিয়োগ দিতে হবে। ৯ এর পর কত? ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬। কত হয় আমাদের? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ৭ হয়ে যায়। তাইলে আমাদের এই যে ৭ বসালাম। এখন আমাদের এই যে
ছয়ের আগে যে আমরা এক মনে মনে আনছিলাম, এই একটা না, কিন্তু আমরা মনে মনে একটা এক উদ্ধার আনছিলাম। সো ওই উদ্ধার আনা এক আমাদেরকে কোথায় পেইড করতে হবে, কোথায় আমরা যে ধার আনছিলাম সেই ধারটা পরিশোধ করতে হবে আমাদের এই ৮-এর এই সাইডে। সো এই সাইডে যদি আমি মনে মনে এক পরিশোধ কইরা দিই, তাহলে নিচেও এক, উপরেও এক। আমাদের একে একে আসলে কোনো কিছুই হয় না। ধরো তোমার কাছে আছে ১০০ টাকা, তুমি ১০০ টাকা কাউরে দিয়ে দিলা, তাইলে কি থাকবে তোমার কাছে? কিছুই থাকবে না। সো ওই রকম এখানে আসলে জিরো হয়। তো যেহেতু সামনের জিরোর কোনো ভ্যালু নেই, সেজন্য আমরা জিরো আর দিতেছি না। আসলে আমরা আরও কিছু দেখি, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ধরো ৫৫৫ আর এখানে নিচে ধরো হচ্ছে গিয়া ৮৮। আমরা এটা বিয়োগ দেব। এটা কিভাবে বিয়োগ দেবো বলো তোমরা? দেখো আমাদের এখানে ৮ আছে, উপরে আছে ৫। যেহেতু নিচের ৮ হচ্ছে গিয়া বড় সংখ্যা আর উপরের ৫ হচ্ছে গিয়া আমাদের ছোট সংখ্যা, তাইলে ৮ দিয়ে যদি আমরা ৫ বিয়োগ দিতে চাই তাইলে হবে না, কারণ ৮-এর পরে আসলে সংখ্যা ৯। ৮-এর পরের সংখ্যা কি? ৯। আর এখানে আছে ৫। তাইলে আমরা কি করব? মনে মনে ৫-এর আগে একটা সংখ্যা মানে ১ হচ্ছে গিয়ে আমরা উদ্ধার আনবো। তাইলে ৫-এর আগে যদি আমরা ১ আনি, তাইলে দেখো কত হয়? ১৫ হয়ে যায় আমাদের। তাইলে আমাদের এই ৮ থেকে ১৫ বিয়োগ দিতে হবে। তাইলে ৮-এর পর কত? ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫। আমাদের ১৫ ঘর পর্যন্ত রাখবো। এখন আমরা এটা গুনবো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। আমাদের এখানে ৭। তাহলে এখানে কত আছে? ৮৭। এখন আমরা যেই এক, এই যে এক আমরা মানে ধার করছিলাম, সরি, এই এক আমরা এখানে বসা মানে এই যে পরে যে সংখ্যাটা আছে এখানে যদি কোনো সংখ্যা থাকে তার সাথে যোগ করবো, আর যদি কোনো সংখ্যা না থাকে তাহলে হচ্ছে গিয়ে ওইখানে এক হিসাবে বসবে। তো যেহেতু এখানে ৮ আছে অলরেডি, তাহলে এই ৮-এর সাথে আমরা ওই এক, এই যে এক, এই এক যোগ করলাম। যোগ করলে কত হয়? আমাদের ৯ হয়ে যায়। তাহলে আমাদের নিচে ৯, নিচে হয়ে যায় কত? আমাদের ৯। আর উপরে কি? আবার সেম ৫ আছে। তাইলে ৫ তো যায় না, তাইলে আবার আমরা সেম হচ্ছে গিয়ে এক ধার করলাম। তাইলে আমরা যদি ৫-এর আগে ১ দিই তাহলে আমাদের কত হয়? ১৫। তাইলে আমাদের ৯ দিয়ে ১৫ বিয়োগ দিতে হবে এখন। তাহলে ৯-এর পরে কত? ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫। কত হয়? ১, ২, ৩, ৪, ৫, ৬। আমাদের এখানে ৬ হয়। তাহলে আমরা নিলাম ৬। এখন আমাদের ৬ যেহেতু আমরা নিলাম ব্যাপারটা, তাহলে আমাদের এই যে আবার এইখানের যে এক আমরা ধার করছিলাম, ওই এক আমাদেরকে পরিশোধ করতে হবে। সো আমরা নিচে মনে মনে ১ বসাইলাম। যদি মনে মনে আমাদের নিচে ১ থাকে, উপরে থাকে ৫, তাইলে ১-এর পরে কত? ২, ৩, ৪, ৫, তাই না? ১, ২, ৩, ৪। আমাদের এখানে ৪ ঘর পর্যন্ত গুণ হচ্ছে, তাহলে এখানে ৪ হবে। তো আরও কিছু আমরা কমপ্লিট করি। দেখো হচ্ছে গিয়ে কত? ৫, ৬, ৮, ৯, ৩। একটা বড় সংখ্যা ট্রাই করি। আর এইখানে হচ্ছে গিয়া ৪, ৯ হচ্ছে গিয়া ৯, এখানে দিলাম ৮ আমরা। ধরো এইটা যদি আমরা বিয়োগ দিই, একটু ব্যাখ্যা হয়েছে উঠানো। তাহলে আমরা ৮ থেকে যদি ৩, দেখো ৮ বড় সংখ্যা আর হচ্ছে গিয়ে ৩ ছোট সংখ্যা। যেহেতু ৮ বড় সংখ্যা, ৩ ছোট সংখ্যা, সেজন্য আমাদের তো যায় না এটার ভিতরে। সো আমরা কি করব? আমরা হচ্ছে গিয়ে ৩-এর আগে ১ ধার নেব। ৩-এর আগে যদি আমরা ১ ধার নেই তাহলে কত হয়? আমাদের ১৩ হয়ে যায়। তাহলে আমরা ৮ থেকে যদি ১৩ বিয়োগ দিই, ৯, ১০, ১১, ১২, ১৩। আমাদের কত হয়? ১, ২, ৩, ৪, ৫। আমাদের এখানে ৫ হয়। দিলাম ৫। এরপরে আমরা এই যে ১ ধার নিছিলাম, এই ১ আমরা পরিশোধ করব। পরিশোধ করব কোথায়? এই ৮-এর সামনে। আমরা যেহেতু সামনে ধারের ১ বসাইছি, সেহেতু আমরা সামনেই পরিশোধ করব। সো আমরা যদি এইখানে বসাইতে যাই, তাহলে যেহেতু এখানে ৯ আছে, তাহলে ৯-এর সাথে ১ যোগ হবে। তাহলে ৯-এর সাথে ১ যদি যোগ করে দিই, তাহলে কত হবে? ৯-এর ১, ১০। তাহলে আমাদের এখানে পাই কত? ১০। উপরে কত? ৯। তাহলে ১০ দিয়ে তো আর ৯-এর বিয়োগ দেওয়া যায় না, কারণ ১০ বড় সংখ্যা। তোমার কাছে ধরো, তোমার কাছে যদি আছে ৯ টাকা, এখন তোমারে যদি কেউ বলে যে তোমারে ১০ টাকা দিতে হবে কোথাও, তুমি কি দিতে পারবা? পারবা না। তো সেই কারণে আসলে বড় সংখ্যা দিয়েই ছোট সংখ্যারে বিয়োগ দেয় সবসময়। তো ধরো এখানে আছে ৯, তাহলে ৯ তো আর ১০ দিয়ে যাইতেছে না। তাহলে কি করতে হবে? আবার ওই ৯-এর সামনে একটা ১ আমাদের উদ্ধার আনতে হবে। তাহলে ৯-এর আগে যদি আমরা ১ উদ্ধার আনি,
আগে নিতে হবে, পরে নেওয়া যাবে না সবসময়। তাহলে ৯ এর আগে যদি আমরা ১ নেই তাহলে আমাদের কত হবে? ১৯। তাহলে আমরা ১০ থেকে যদি ১৯ রে বিয়োগ দিই, দেখো ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯। তাহলে এটা কত হয়? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। আমাদের এখানে ৯ দাঁড়ায়। তাহলে আমরা ৯ দিলাম। তাহলে এই যে আমরা ৯ এর আগে ১ নিয়ে আমরা ১৯ করছিলাম। তাহলে এই ৯ আবার শোধ করতে হবে। এই যে ১, এই ১ আবার শোধ করতে হবে। তাহলে এখানেও আছে ৯। তাহলে ৯ এর সাথে যেহেতু ৯ বসা, তাহলে ৯ এর সাথে ১ যোগ করলাম, কত হয়? ১০। আর উপরে আছে কত? ৮। তাইলে যেহেতু ১০ নিচে ১০ বড় সংখ্যা আর উপরের ৮ হচ্ছে গিয়ে ছোট সংখ্যা, তাইলে বিয়োগ দেওয়া যায় না। সেজন্য আমরা কি করব? ৮ এর সাথে আমরা ১ যুক্ত করব। ৮ এর আগে আর কি। ৮ এর আগে যদি আমরা ১ ধার আনি তাইলে হয় কত আমাদের? ১৮। আর আমাদের নিচে কত? ১০। ৯ মনে মনে ১ যুক্ত হয়েছে। তাহলে ১০ এর পরে যদি আমরা ১৮তে চাইতে যাই, ১০ এর পরে ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, এখানে ৮ থাকে। দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। দেখছো? তাহলে আমাদের ৮ বসাইলাম। এখন এই যে ৮ এর আগে আমরা ১ বসাইছিলাম উদ্ধার হিসেবে, সেই ১ আবার পরিশোধ করতে হবে। সেই ১ আমরা কিভাবে পরিশোধ করব? এই ৪ এর সাথে আবার ১ মানে যোগ করব নিচের সাথে। যখন ৪ এর সাথে ১ আমরা যোগ করলাম, তাইলে ৪ যোগ ১ কত হয়? ৫ হয় আমাদের, তোমরা জানো। তাহলে এই ৫ আর উপরে আছে কত? ৬। তাহলে ৫ দিয়ে ৬ যদি বিয়োগ দাও, তাহলে ৫, ৬। ৬ তে কত থাকে? এই ১। ১ ঘর থাকে, সেজন্য আমরা এখানে ১ দিলাম। এখন দেখো এইখানে যখন এখন এইখানে ৫ আছে, নিচে কিন্তু কিছু নাই। আমরা কি ৬ এর আগে ১ উদ্ধার আনছিলাম? আনি নাই। যেহেতু ৫ আছে, তাহলে নিচে দেখো কিছুই নাই। যেহেতু কিছু নাই, সেহেতু আমরা ৫ এর ৫ বসাই দেব। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর এখানে একটা খুব কমন বিষয়, তোমার বিয়োগের ক্ষেত্রে উপরের যে সংখ্যাটা হবে সবসময় নিচের সংখ্যাটা তার চাইতে কম হবে, ছোট হবে। উপরের যেই তোমার যে অঙ্কটা দেয়া থাকবে পুরো, নিচের অঙ্কটা অবভিয়াসলি তার চাইতে কম হবে। কেন কম হবে? কারণ ধরো তোমার কাছে আছে ১০০ টাকা, তোমাকে যদি বলা হয় যে তুমি ১১০ টাকার কিছু কিনো, তুমি তো সেটা পারবা না, কারণ তোমার কাছে আছে ১০০ টাকা। কিন্তু তোমার কাছে যদি থাকে ১১০ টাকা, তোমাকে যদি বলা হয় যে তুমি ওই ১১০ টাকা থেকে ১০০ টাকার কিছু কিনো বা ১০০ টাকা খরচ করো, তুমি কিন্তু এটা খুব সহজে খরচ করতে পারবা। এই কারণে কখনোই বড় যেই অঙ্ক, তোমার বড় অঙ্ক, নট বড় সংখ্যা, সংখ্যা কোনটা? এই যে ৯, ৯ একটা সংখ্যা, আর অঙ্ক কোনটা? এই পুরোটারে আমরা অঙ্ক বলি। তাইলে তুমি বড় অঙ্ক দিয়া ছোট অঙ্করে বিয়োগ দিতে পারবা। বাট যদি কখনো এইরকম সিচুয়েশন পড়ে যে নিচে তোমার যে এই যেমন হচ্ছে গিয়ে ৫, ৫, ৫, ৫, ৫ আর উপরে হচ্ছে গিয়ে ৪, ৪, ৪, ৪, এই যে দেখো উপরের সংখ্যাগুলো ছোট, নিচের সংখ্যাগুলো বড়, এরকম সিচুয়েশন কখনো পড়বে না, আশা করা যায়। আর এরকম সিচুয়েশন বিয়োগ করা যায় না। আশা করি বুঝতে পারছো। তোমরা হচ্ছে গিয়ে প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবা তত দ্রুত বিষয়গুলো কমপ্লিট করতে পারবা। ধন্যবাদ।